ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে তোমাদের নিয়ে চলে যাব পেয়ারার বাগানে। 2025 সালের শেষ দিকে আমি একটু মামার বাড়ি ঘুরতে গেছিলাম, আর সেখান থেকেই কয়েকদিন থাকার পর তো যেদিন চলে আসি তার আগের দিনকে একটু পেয়ারা বাগানে ঘুরতে গেছিলাম। আর সেখানেই কী কী করলাম আমরা সেগুলোই দেখাবো। বাড়ি থেকে এই পেয়ারা বাগানের দূরত্ব কিন্তু বেশ 1 কিলোমিটারের কাছাকাছি হবে। এত কষ্ট করে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে খুব সুন্দর করে একটা ভালো করে ভিডিও করব। তো যতটা সম্ভব আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর এটা ঘুরে গাড়ি করে যেতে গেলে 2 কিলোমিটার লেগে যাবে। তো যাই হোক, আমরা পাড়ার ভিতর দিয়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে গেলাম। এখানে আসার পর পেয়ারা বাগানের ভিডিও শেষ করার পর বেগুন খেতে গেছি, তারপর যেখানে ফুলকপি চাষ হয়েছে সেখানেও গেছিলাম। সেই ভিডিওগুলো পরবর্তীকালে আমি দেখাবো। আর বাগানের যেখানেই জমি ফাঁকা রয়েছে সেখানে অন্যান্য শাকসবজি চাষ করা হচ্ছে। যেমন এখানেই কিছু কুমড়ো গাছ দেখলাম, প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। তো এখন পর্যন্ত যে কটা গাছ দেখলাম সেখানে খুবই কম পেয়ারা রয়েছে। এতক্ষণ পরে 2টো পেয়ারা দেখতে পেলাম। তো এবার মামার কাছে যাব। আমি বড় কথা লাগাবো, ওই এনে রেখেছি, যখন মনে হয় 2-4টে করে লাগাই। এটা লাগিয়ে দিলে কি হবে? কুয়াশার দাগ হবে। কুয়াশার দাগ কিসে? পেয়ারায় হবে না? একটা কালো ফুটফুট হয় না, ওইগুলো আসেনি। সব পেয়ারাতে পড়াবে? হ্যাঁ, শুধু মানে পেয়ারাতে পড়াবে? হ্যাঁ। কোন সাইজে দিচ্ছ গো? এই এরকম বড় বড় দেখো। ও, যেগুলো বড় হয়েছে সেই পেয়ারাগুলোতে দিয়ে দিচ্ছ? আবার ছোটগুলো এই তো অনেক খোঁজাখুঁজির পর একটা গাছ খুঁজে পেলাম যেখানে অনেক ফল হয়েছে। আর এই গাছটাকে খোঁজার কারণ হচ্ছে যে পেয়ারাগুলো বড় হলে প্লাস্টিকের মধ্যে কেমন হয় সেটাকেই দেখানো। তো বেশ কিছু পেয়ারা পছন্দ মতো নিজেদের খাওয়ার জন্য নিয়ে নিলাম। পেয়ারাগুলি তোলার পর এক জায়গায় সবগুলো জড়ো করি, আর তারপর ভালো করে সেগুলো জল দিয়ে ধুয়ে পিস পিস করে ভালো করে নুন জিরে মরিচ মাখিয়ে খেয়ে নিলাম। আর সে স্বাদ তো ভোলাই যাবে না। এখানে সব জমিগুলোই প্রায় প্রত্যেকটি বাগান পাশাপাশি বিঘার পর বিঘা এই পেয়ারা চাষ আর গন্ধরাজ লেবুর চাষ হয়ে থাকে। যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। আচ্ছা, বাগানের পাশেই রয়েছে বেগুনের ক্ষেত, আর বেগুন খেতে দেওয়ার জন্য লাঠি, সার, বস্তা বস্তা সার রেখে দেওয়া হয়েছে। তো আমি বাড়িতে নিয়ে আসার জন্য বেশ কিছু পছন্দ মতো পেয়ারা নিয়ে নিই। তো কতটা পেয়ারা নিয়েছি সেটা আমি লাস্টে দেখিয়ে দেব। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম 2025-এর শেষ দিকের পিকনিক করাটা ওখানেই সেরে নিয়েছিলাম। তো আমরা পেয়ারাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিই জল দিয়ে, আর তারপর সেগুলোকে ভালো করে কেটে নুন জিরে মরিচ বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। ব্যাস, পিকনিক শুরু হয়ে গেছে। বাগানে বসে এইভাবে পেয়ারা খেতে খুবই মজা লেগেছিল। আবার কবে মামার বাড়ি যাব, পেয়ারা বাগানে যাব, সত্যিই জানা নেই। কিন্তু এই ভিডিওটা যত দেখব তত পুরানো স্মৃতিগুলো মনে পড়বে। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।